বাংলাদেশের দাদা ভাইরা তোমরা সব কোথায় লুকিয়ে পড়েছো নাকি? খেলার আগে তো খুব স্বপ্ন দেখছিলে, সকাল থেকে ভাই তোমরা বলেছিলে কি আমরা আজকে জিতবো, ফাইনালে যাব। কি হলো? ভারতীয় দল কি করলো তোমাদেরকে? ইয়েস ইয়েস টিম ইন্ডিয়া, ইয়েস টিম ইন্ডিয়া চলে গেল ফাইনালে এশিয়া কাপ 2025 সালে। দুর্দান্ত ভাই পারফরমেন্স আজকে বোলিংয়ে করলো আমাদের টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার প্রতি আমাদের ভরসা ছিল। আজকে ভারতের রান কম হয়েছিল, তাও আমরা ভেবেছিলাম কি এই রানেও ভাই বাংলাদেশ হেরে যাবে ম্যাচ এবং জিততে পারবে না, এবং সেটাই হলো। 169 রানকেও ভারতের দল ডিফেন্ড করে নিল এবং 41 রানে অনেক বড় মার্জানে একতরফা তোমাদেরকে আবার হারিয়ে দিল ভাই। দুর্দান্ত অসাধারণ বোলিং পারফরমেন্স ভারতীয় দলের, যতই তারিফ করব ততই কম। জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অক্ষর পটেল, তিলক বর্মাও লাস্টের দিকে যেতে যেতে একটা উইকেট নিয়ে নিল। দুর্দান্ত অসাধারণ বোলিং পারফরমেন্স ভারতীয় দলের। আজকে ভারতীয় দল ব্যাটিং ঠিকঠাকভাবে করতে পারেনি, কিন্তু বোলিংয়ে অসাধারণ কাজ করে দিল আজকে, এবং বোলিংয়ে আজকে আমাদের টিম ইন্ডিয়া ম্যাচ জিতে গেল এবং এশিয়া কাপের ফাইনালে প্রবেশ করে গিয়েছে। দুর্দান্ত ভাই। তো বাংলাদেশের ফ্যানরা ফাইনালের রাস্তাটা ক্লিয়ার করবে ভাবছিল, তারা স্বপ্ন দেখছিল কি আজকে ভারতকে হারিয়ে নাকি তারা ফাইনাল যাবে। তাদের স্বপ্ন ভেঙে চুরমাচ্চার হয়ে গেল। তারা গলা চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল কি ভাই ভারতকে নাকি তারা হারিয়ে দেবে, কিন্তু তাদের স্বপ্ন পূরণ হলো না। স্বপ্নই থেকে গেল। ভারতীয় দল তাদের স্বপ্ন ভেঙে চুরমাচ্চার করে দিল আজকে। তো বাংলাদেশের ওপর অনেক চাপ পড়ে গিয়েছে এখন। কালকে আবার পাকিস্তানের সাথে তারা ম্যাচ খেলবে, সেমিফাইনাল তোমরা ধরে নিতে পারো। কালকে যেই জিতবে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে, সেই চলে যাবে ফাইনাল এবং ভারতের সাথে ম্যাচ খেলবে। তো তোমরা কাকে দেখতে চাও ফাইনালে ভারতের সাথে? আমার তো মনে হচ্ছে পাকিস্তান যদি আসে তো ভালো হবে, আরও দুর্দান্ত ইন্টারেস্টিং লাগবে। আমি তো চাই পাকিস্তান আসুক ফাইনালে। তো আজকে বাংলাদেশ আর ভারতের মধ্যে খেলা হলো। ভারতীয় দল আজকে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল, কেননা বাংলাদেশ আজকে টসে জিতে বোলিং করে নিয়েছিল। ম্যাচ শুরু হওয়ার আগেই বাংলাদেশকে অনেক বড় একটা ঝাটকা লেগে গিয়েছিল। বাংলাদেশের ক্যাপ্টেন লিটল দাস আজকে চোটের জন্য খেলছিল না, এবং তখনই বুঝে গিয়েছিলাম কি ভাই লিটল দাস নেই মানে আরও ভারতের জন্য সহজ হয়ে যাবে ম্যাচ জেতা। তারপর ভারতীয় দল ব্যাটিং করতে নেমে 3 ওভারে মাত্র 17 রানই করেছিল। বাংলাদেশ দুর্দান্ত বোলিং করেছিল, কিন্তু ক্যাপ্টেন্সির ভুল আমি বলবো একটা বাংলাদেশের তরফ থেকে। চতুর্থ ওভারটা মুস্তাফিজুর রহমানকে যদি বাংলাদেশ দিত তাহলে হয়তো ভারতের ব্যাটসম্যানরা একটু চাপে পড়তে পারতো, কিন্তু এই যে দিয়ে দিল নাসুমকে, দিয়ে ওখান থেকেই খুলে গেল এবং 77 রানের ওপেনিং পার্টনারশিপ করে ফেললো শুভমান গিল আর অভিষেক শর্মা। দুর্দান্ত ক্রিকেট খেলেছে আজকে অভিষেক শর্মা। 37 বলে 74 রান করেছে, 5টা লম্বা লম্বা ছক্কা মেরেছে, 6টা 4 মেরেছে এবং দুর্দান্ত খেলেছে আজকে। পর 2 ম্যাচে 250। পাকিস্তানের বিপক্ষে 74 রান করেছিল এবং আজকেও 75 রান করে নিল মাত্র 37 বলে। অসাধারণ দুর্দান্ত বিধ্বংসী মিজাজে আজকেও ব্যাটিং করলো অভিষেক শর্মা, এবং তার ব্যাটিং দেখে ভাই মজাই লাগলো আজকে। শুভমান গিলও আজকে ভালো খেলেছে, 19 বলে 29 রান করেছে এবং অসাধারণভাবে ভারতীয় দল শুরুয়াত করেছিল। 77 রানের ওপেনিং পার্টনারশিপ করেছিল। তারপর ভারতীয় দল উইকেট হারাতে থাকলো। পরপর 52 রানের মধ্যে 5টা উইকেট ভারত হারিয়ে দিয়েছিল এবং অনেক চাপের মধ্যে পড়ে গিয়েছিল, এবং খুব একটা বেশি রান ভারতীয় দল করতে পারেনি। মাত্র 168 রানই করেছিল। দুর্দান্তভাবে কামব্যাক করেছিল বাংলাদেশের বোলাররা, মানতে হবে ভাই। 77 রানের ওপেনিং পার্টনারশিপ করার পরেও বাংলাদেশ ভারতীয় দলকে 168 রানই থেমে নিয়েছিল মাত্র 6টা উইকেট হারিয়ে 20 ওভারে, এবং 169 রানের টার্গেট দিয়েছিল। তাও ভেবেছিলাম কি এই রানটাও কম না, ভারতের বোলিং দারুণ আছে, স্ট্রং আছে, শক্তিশালী বোলিং আছে, সেই রানটাও অনেক কঠিন হবে বাংলাদেশকে চেস করার জন্য। তো সেটাই হলো, বাংলাদেশ মাত্র 127 রানই করতে পারলো, অল আউট হয়ে গেল 19 ওভার 3 বলে, এবং 41 রানে ভারতীয় দল ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করে গেল। দুর্দান্ত বোলিং পারফরমেন্স করলো আজকে। ব্যাটিংটা একটু খারাপ হয়েছিল, কিন্তু আজকে বোলিংয়ে সেটা কভার করে নিল আমাদের টিম ইন্ডিয়া এবং বাংলাদেশকে হারিয়ে দিল। আজকে বাংলাদেশের তরফ থেকে শুধু একাই লড়ে গেল সৈফ হোসেন। 69 রান করেছে 51 বলে, দুর্দান্ত ইনিংস খেলেছেন সে, একতরফা ব্যাটিং করেছে, কিন্তু বাংলাদেশের কোনো ব্যাটসম্যান তার সাথ দিতে পারেনি। যদি সাথ দিত তাহলে হয়তো ভারতকে তারা হারিয়ে দিতে পারত, কিন্তু এই যে বোলিং পারফরমেন্স দুর্দান্ত ভারতীয় দলের, অন্যান্য ব্যাটারদের রান করার সুযোগই দেয়নি আমাদের ভারতের বোলাররা। দুর্দান্ত বোলিং পারফরমেন্স আজকে ভারতীয় দল বোলিংয়ে ম্যাচ জিতলো এবং ফাইনালে প্রবেশ করে গেল। চাক দে ইন্ডিয়া।